এবং উনি কটূক্তি করছে যে ডক্টর ইউনূস আসলে ছাড়বে না, উনি ডক্টর ইউনূসরেও নাকি তোবে না, উনি এই কথা বলছে। উনি ডক্টর ইউনূসরেও বলিছে এই কথা। বলছেন যে ডক্টর ইউনূস আসলে ছাড়বো না, এই কথা বলেন না। দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি আজকে একটি ভিডিও পেয়েছি যে ভিডিওটি রবিবার সন্ধ্যার পরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ কেন্দ্র থেকে। আর সেখানে আমরা জেনেছি যে সাধারণ লোকজন, খেটে খাওয়া মানুষ, তারা গ্রামের দিনের কাজ সেরে সন্ধ্যার পরে একটি চায়ের দোকানে বসে লুডো খেলছিল। আর লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে পুলিশ রয়েছেন এবং আইসি রয়েছেন নুন নবী। তিনি এই লোকজনগুলোকে ধরে এই তদন্ত কেন্দ্রে আটকায় রাখেন। এরপরে স্থানীয় লোকজন তাদের ছাড়াতে গেলে তাদের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন, তাদের সাথে খারাপ আচরণ করে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে। পরবর্তীতে এলাকার লোকজন একত্রিত হয়ে থানায় পুলিশ কেন্দ্র ঘেরাও করে। এর পরবর্তীতে সেখানে যে ঘটনা ঘটেছে আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রকাশ পাওয়ার পরে এই যে তদন্ত কেন্দ্রে যে আইসি রয়েছে নুন নবী, তার বিরুদ্ধে বিভিন্ন অর্থ লেনদেন এবং বিভিন্ন ঘটনার কমেন্ট কিন্তু আজকে চলে এসেছে আমাদের হাতে। আমরা আজকে এই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে এই ঘটনা কোন পর্যন্ত যাচ্ছে সেটা দেখাবো এবং আইসির সাথে কথা বলে তিনি তিনার বক্তব্য কি জানিয়েছেন সেটা আমরা আপনাদেরকে বলবো। এর মধ্যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সাথে এই এলাকাতেই কথা বলেছি, তিনি জানিয়েছেন তার সাথেও এই আইসি খারাপ ব্যবহার করেছেন। তারা এই ঘটনায় নড়াইল পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন। তাই দেরি না করে আসুন কি ঘটনা ঘটেছে এবং কি ঘটনা ঘটে শেষ হলো সেটা দেখে নিই। তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে না ধরে তো আপনি আনছেন। কেন আছেন কেন? তাদেরকে বলেন যে আর আপনি কেন বলছেন যে ডক্টর ইউনূস আসলে ছাড়বো না, এই কথা বলেন না। আপনি ডক্টর ইউনূস সম্পর্কে কটূক্তি করছেন কেন? আপনি কটূক্তি করছেন? লোকগুলো যদি ছাড়া না হয় এইখানে আন্দোলন শুরু হবে, আমি বলে রাখলাম। আমাদের কিছু লোকজন ধরে নিয়ে আইছে, যারা কৃষক লোক লুডো খেলতেছিল, লুডো খেলা অবস্থায় ধরে নিয়ে আইছে এবং উনি কটূক্তি করছে যে ডক্টর ইউনূস আসলে ছাড়বে না, উনি ডক্টর ইউনূসরেও নাকি তোবে না, উনি এই কথা বলছে। উনি ডক্টর ইউনূসরেও বলিছে এই কথা, এই কথা বলছে। উনি নাকি ডক্টর ইউনূসরেও ঠাবায় না। আইসি সাহেব বলছে আমাকে, কি বলছে? ডক্টর ইউনূস যদি রিকোয়েস্ট করে আমি এই লোক ছাড়বো না, তাই উনার হলো সবসময় গাঁজা কর, বড়িঘর টাকার সাথে হাত, তাকে টাকা এখানে কারা কারা লোকজন আছে অনেক, এটার জন্য দেখতে পারে একটু ঘুরে দরকার। আপনাদের যে আইসি সাহেব আছে, ইন্সপেক্টর নুরুন নবী সাহেব, ওনার যে ব্যবহারে যেখানে অল্প কয়েকদিন আছে, আপনারা কি সবাই সন্তুষ্ট? আজকে আমার প্রশ্নের উত্তর দেবেন। আপনারা কি ওনার এখান থেকে অপসারণ চান? উনি কি আপনাদের সাথে ভালো ব্যবহার করে? আপনারা যখন আসেন আপনাদের সাথে কি তার যে পুলিশের যে আসল পেশাদারিত্ব সেটা কি উনি বজায় রাখে? আমরা কি আপনারা কি এসপি সাহেবের কাছে বা উপরে ডিআইজি যারা আছে তাদের কাছে দাবি করতে পারি? চলো
নুরুন নবীর পদত্যাগ, দফা এক, দাবি এক, নুরুন নবীর পদত্যাগ, ইন্সপেক্টরের পদত্যাগ, নুরুন নবীর পদত্যাগ। এরপরে আমরা যতটুকু জেনেছি যে বিষয়টি নড়াইল পুলিশ সুপার জানতে পেরে তাদেরকে ছেড়ে দেওয়া পরে পুলিশ ফাঁড়ি এবং ওই এলাকার পরিবেশ শান্ত হয়েছে।